ছন্নছাড়া স্টেডিয়াম, গ্যালারিতে দর্শকের ভাঙচুর, যেন রণক্ষেত্র কলকাতার সল্টলেক স্টেডিয়াম। ভারতে 3 দিনের সফর এসে পশ্চিমবঙ্গে লঙ্কাকাণ্ডের সাক্ষী হলেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ফুটবল তারকা লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তাদের এক ঝলক দেখার আশায় স্টেডিয়ামে জড়ো হন হাজার হাজার দর্শক। কিন্তু মেসিকে সরাসরি এক নজর দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। গ্যালারিতে ব্যাপক ভাঙচুর। স্থানীয় সময় শনিবার 11:30টায় মেসির গাড়ি সল্টলেক স্টেডিয়ামে প্রবেশ করে। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই বেশ কিছু মানুষ তাকে ঘিরে ধরেন। গ্যালারির দর্শক বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও তাকে ঠিকমতো দেখতে না পেয়ে উই ওয়ান্ট মেসি স্লোগান দিতে শুরু করেন। এ সময় মেসিকে দেখা যাচ্ছিল শুধু স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। তাকে সরাসরি দেখতে না পেয়ে গ্যালারিতে হইচই শুরু করেন দর্শকরা। কেউ কেউ বোতলও ছুটতে শুরু করেন। এক পর্যায়ে মেসি বিরক্ত হয়ে মাঠ থেকে বেরিয়ে যান। প্রিয় তারকাকে সরাসরি দেখার আশা ভঙ্গ হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন মেসি প্রেমীরা। অনেকে চেয়ার ভেঙে মাঠে ছুটতে শুরু করেন, ব্যানারও ছিঁড়ে ফেলেন। বিশৃঙ্খলার এক পর্যায়ে বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন দর্শক। পুরো মাঠ চলে যায় ক্ষুব্ধ দর্শকের দখলে। পুলিশেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। দর্শকদের অভিযোগ, মেসি মাঠে প্রবেশের সময় তাকে ঘিরে রাখেন রাজ্য সরকারের মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তারা। মোটা অঙ্কের টিকিট কেটেও ফুটবলের দেবদূতকে দেখতে হয়েছে স্টেডিয়ামের বসানো জায়ান্ট স্ক্রিনে। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে যুব ভারতীতে প্রবেশ করে গ্যালারির চারপাশে ঘুরে সমর্থকদের কাছ থেকে অভিবাদন নেয়ার কথা ছিল মেসির। পরে মাঠে আসার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড তারকা শাহরুখ খানেরও। এছাড়া একটি প্রদর্শনী ম্যাচও হওয়ার কথা, যেখানে মেসির অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু বিশৃঙ্খলার পরিস্থিতির জেরে সবই পণ্ড হয়ে যায়। এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সের দেয়া এক পোস্টে তিনি লেখেন, সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত তিনি। দুঃখজনক এ ঘটনার জন্য লিওনেল মেসি, ক্রীড়াপ্রেমী ও তার ভক্তদের কাছে ক্ষমা চান মমতা। একই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিস কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানান। তবে এই বিশৃঙ্খলার জন্য তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে দায়ী করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার সহ বিরোধী নেতারা। শাহনুর ইসলাম, স্টার নিউজ।